রোশনাইয়ের সামনেই সুরঙ্গমার পর্দা ফাঁস করে দিল আরণ্যক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে আরণ্যক চলে এসেছে, কিন্তু আরণ্যক এখনও রোশনাইয়ের সাথে দেখা করতে পারেনি। এর মধ্যেই রোশনাই তখন বলতে থাকে, আচ্ছা সুরঙ্গমা মাসি, তোমরা কেন বলো তো আমার জন্য এসব কিছু করছো? আমি তো সেটাই বুঝতে পারছি না, কি দরকার ছিল এসবের? আমি তো এমনিতেই এই বাড়ির কাজের লোক, আমি সবটা সামলে নিতে পারতাম। যে আমায় বিয়ে করছে সে তো আমার সব কিছু দেখেই বিয়ে করছে যে আমি এই বাড়ির কাজের মেয়ে, তাহলে তার তো কোনো এক্সপেকটেশন রাখারই কথা না। সুরঙ্গমা বলে, এটাই হলো তোমার দোষ রোশনাই। জানো তো, তুমি বড্ড বেশি ফাও কথা বলতে থাকো, যেটা আমার একদমই ভালো লাগে না। শোনো, তোমাকে যেইভাবে আমি বিয়ে দিচ্ছি তুমি সেভাবে চুপচাপ মুখ বন্ধ রেখে বিয়েটা করবে, মনে থাকে যেন। তার মধ্যেই মিষ্টু তখন বলতে থাকে, সত্যি রোশনাই, তোমার কপাল দেখে আমি তো রীতিমতো মাঝে মধ্যে চমকে যাই। কোথা থেকে এসে কি করে ফেললে? হ্যাঁ, আমাদের বাড়ির কাজের লোক ছিলে, আর এখন কত বড় ঘরে তোমার বিয়ে হতে চলেছে, আমি তো ভাবতেই পারছি না। গরিমা তখন বলে, সত্যি রোশনাইয়ের বর কিন্তু অনেক বড় লোক, এরপর রোশনাইকে অনেক ভালো রাখবে। রোশনাই তখন বলে, বড়লোক হোক কিংবা গরিব, আমার কাছে সেসব কোনোটাই প্রাধান্য পায় না। মানুষটা যদি ঠিক থাকে তাহলে সব ঠিক, আর মানুষ যদি ভুল হয় তাহলে তো এর থেকে খারাপ কিছু বোধহয় আর হতেই পারে না। এর মধ্যেই ছোটু তখন চলে গেছিল তো 6 জন বাচ্চাকে নিয়ে বড়দির কাছে গিয়ে তারা বায়না করতে থাকে আর বলে, আমরা চাউমিন খাবো, কেউ আবার বলে পিৎজা খাবে, কেউ আবার বলে যে বিরিয়ানি খাবে। বড়দি তো এদেরকে দেখে পুরো অবাক হয়ে যায় আর বলে, শোনো, তোমাদের জন্য এত কিছুর ব্যবস্থা করতে পারবো না, তোমাদের জন্য বিস্কুট আছে, খেলে খাও আর না খেলে চলে যাও। ঠিক তখনই ছোটু বলে, ম্যাডাম এরকম করবেন না, আসলে ওরা তো ঠিক সেইভাবে খেতে পায় না, তাই এই কথাগুলো বলছে, আপনি দয়া করে ওদের কথায় রাগ করবেন না। ম্যাডাম তখন বলে, আমি কি করব আর কি করব না সেটা কি এবার থেকে আপনি আমাকে বলে দেবেন? এতগুলো বাচ্চার বাবা আপনি, আপনার কি কোনো দায়িত্ব নেই? ছোটু বলতে থাকে, আমার তো দায়িত্ব রয়েছে, সেই জন্যই তো দেখুন না, একটা বইয়ের অর্ডার নেওয়ার জন্য আমি আমার বাচ্চাদেরকে এখানে নিয়ে চলে আসলাম, এরপরেও বলবেন যে আমার কোনো দায়িত্ব নেই? আপনি ম্যাডাম আমাকে এভাবে বলবেন না, আমার খুব খারাপ লাগে। বড়দি বলে, রামলাল কাকা, ওদের জন্য কিছু খাবার নিয়ে এসো। এর মধ্যেই বাচ্চাগুলোকে কিভাবে জোগাড় করেছে ছোটু সেটাই মনে মনে ভাবছিল। আসলে বাচ্চাদেরকে নিয়ে আসার জন্য পার্কে চলে গিয়েছিল, সেখানে তাদের মায়ের সাথে কথা বলে বাচ্চাদেরকে এখানে নিয়ে এসেছে। এর মধ্যেই দেখা যায় আরণ্যক চলে এসেছে। আরণ্যক এসে দরজাটা ধাক্কা দিতে থাকে। গরিমা তখন বলে, আরণ্যক, এখানে তোমার আসার কোনো দরকার নেই, এখানে তো সমস্ত মেয়েরা রয়েছে, তুমি এখানে এসেই বা কী করবে? আরণ্যক তখন বলে, আমার দরকার আছে, সেই জন্যই বলছি। দুষ্টু মিষ্টু বলতে থাকে, সত্যি কথা বলতে গেলে ছোটদাবাই হয়তো গরিমাদির জন্যই অপেক্ষা করছে। যাও গরিমাদি, তোমাকে না দেখলে তো আমাদের ছোটদাবাইয়ের ভালোই লাগছে না। গরিমা তখন বলে, দাঁড়াও আমি দরজাটা খুলে দিই। এরপর দরজাটা খুলে দিয়ে আরণ্যককে বলে, কি ব্যাপার তুমি? আর হাতে এগুলো কি রয়েছে? হাতে এগুলো নিশ্চয়ই দুষ্টু মিষ্টুর জন্য নিয়ে এসেছো। এরপরে আরণ্যক বলে, না, এগুলোতে আমি রোশনাইয়ের জন্য কিছু জিনিসপত্র নিয়ে এসেছি। আর এটা শোনার পর তো গরিমা প্রচণ্ড রেগে যায় আর বলে, কি দরকার ছিল? না না, আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, কি দরকার ছিল? তুমি শুধু শুধু রোশনাইয়ের জন্য এতগুলো টাকা নষ্ট করছো কেন? তুমি একটা কথা বুঝতে পারছো না, এরপরে আমাদের বিয়ে রয়েছে আর সেখানে খরচা তো রয়েইছে। তখন আরণ্যক বলে, আমি খুব ভালো মতনই জানি সুরঙ্গমা আন্টি মানে তোমার মা কি কারসাজিটা করেছে। উনি সবটাই নকল গয়না নিয়ে এসেছে, আর যেগুলো আসল সেগুলো খুবই কমা, সেগুলো দিয়ে রোশনাইয়ের বিয়ে হতে পারে না। রোশনাইয়ের বিয়ে হবে আমার দেওয়া জিনিসগুলো দিয়েই। আমি যে জিনিসগুলো নিয়ে এসেছি সেগুলো দিয়েই আশীর্বাদে রোশনাইকে সাজিয়ে দাও। আর এটা শোনার পর তো খুব রেগে গেছে গরিমা। মনে মনে ভাবতে থাকে, আরণ্যক কিভাবে বদলে গেল চোখের সামনে দিয়ে, আমি কিচ্ছু করতে পারলাম না। এই মেয়েটা আমার জীবনটা নষ্ট করে দিচ্ছে, আর আমি সেটা কোনোভাবেই হতে দেব না। সুরঙ্গমা বলে, তুমি রোশনাইয়ের জন্য এত কিছু কেন আনতে গেলে আরণ্যক? বড্ড বেশি বাড়াবাড়ি করো তুমি সব কিছুতে। আরণ্যক তখন বলে, আমি কোনো কিছুতেই বাড়াবাড়ি করি না, আমি যা বলছি সেটা একদম ঠিক কথাই বলেছি। রোশনাই এতদিন ধরে আমাদের বাড়িতে ছিল, ওর বিয়ে হয়ে যাচ্ছে, ওকে এখন দেব না তো আর কখন দেব? মানুষ তো বিয়েতেই সব থেকে ভালো বেস্ট উপহারটা দেয়,
আর আমি ওকে বেস্ট উপহারটাই দিতে চাইছি। দেখুন আন্টি, আপনি মানতে চাইছেন না সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার, কিন্তু এটা তো সত্যি কথা যে আমি রোশনাইয়ের জন্য এই জিনিসগুলো এনেছি, আর এগুলো পরেই রোশনাই বিয়েতে বসবে, আশীর্বাদে বসবে। আর আরেকটা কথা, এই যে মিষ্টু, দুষ্টুকে বলে দিস রোশনাইয়ের ফোনটা রোশনাইকে ফেরত দিয়ে দিতে। যদি রোশনাইয়ের ফোনটা রোশনাইকে ফেরত না দেয় তাহলে কিন্তু আমি রোশনাইয়ের জন্য ওর থেকেও দামি একটা মোবাইল কিনে দেব। আর এটা শোনার পর তো গরিমা জাস্ট অবাক হয়ে যায়। আরণ্যক নিজের বোনদের সাথেও কি করে এতটা খারাপ ব্যবহার করতে পারে সেটাই বুঝতে পারছিল না গরিমা। তখনই তনুশ্রী বলে, এই যে মিষ্টু, তুমি দুষ্টুকে বলে দেবে ও যেন অবশ্যই রোশনাইয়ের ফোনটা দিয়ে দেয়। আর আমি বলছি তোমার বাবাকে বলে আমি ওর একটা ফোনের ব্যবস্থা করব। তখন রোশনাই বলে, আমার আর ওই ফোনটা লাগবে না। দুষ্টু ওই ফোনটা একেবারে আমার থেকে জোর জবস্তি করেই কেড়ে নিয়েছিল। ওই ফোনটা আমার আর কোনো প্রয়োজন নেই। ওর ব্যবহার করা ফোনটা আমি কেনই বা এখন নেব? আমার যদি সেই ক্ষমতা থাকে তাহলে আমি সেই ফোনটা কেনার মতন যোগ্যতা রাখবো। আর এটা শোনার পর তো গরিমা বলে, বাবা, তুমি তো দেখছি বড্ড বেশি কথা বলছো লম্বা চওড়া। আগে তো খাওয়াটাও ঠিক মতন জুটতো না, আর এখন একটা ফোন কেনার স্বপ্ন দেখে ফেলেছো। রোশনাই তখন বলে, কেন, স্বপ্ন দেখা কি খারাপ? স্বপ্ন তো সবাই দেখতে পারে, আর আমিও স্বপ্ন দেখতে ভালোবাসি। একদিন আমি ঠিকই ওই জায়গাটাতে পৌঁছবো। মনে মনে আরণ্যক বলে, রোশনাই, তোমার মধ্যে তো আমি এই গুণটাই দেখতে চেয়েছিলাম। আমি এখনও চাই যে তুমি অনেক অনেক বড় হও, জীবনে আরও বেশি সাকসেস পাও। তোমার জন্য আমি সবই করতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলে না। এই যে ডিসিশনটা তুমি নিয়েছো, এটা যে কত বড় একটা ভুল ডিসিশন সেটা হয়তো তুমি কিছুদিন পরেই বুঝতে পারবে। তখন সুরঙ্গমা বলে মনে মনে যে যত তাড়াতাড়ি সম্ভবই এই রোশনাইকে আগে এই বাড়ি থেকে বিদায় করে দেব, তাহলে আরণ্যক যে ওর জন্য আর কি কি করবে সেটাই আমি এখন বুঝতে পারছি না। আরণ্যক বড্ড বেশি বার বেড়েছে। প্রথম থেকেই রোশনাইয়ের প্রতি ওর মন দুর্বল হয়ে গেছে, তাই একের পর এক কারসাজিগুলো করতে পারছে। এটা তো আমি কোনোভাবেই হতে দেব না। গরিমার জন্য যা যা দরকার সেগুলো না করে রোশনাইয়ের প্রতি খরচা করছে আরণ্যক, এটা দেখেই আমার প্রচণ্ড রাগ হচ্ছে। আরণ্যক ভাবে, সুরঙ্গমা আন্টি এত বড় একটা কারসাজি করলো, এমন নয় তো যেই পাত্রকে দেখতে ভালো, সব কিছুই ভালো সাজিয়ে এনেছে, এরপরে অন্য কোনো প্ল্যান রয়েছে? হতেও তো পারে, কারণ সুরঙ্গমা আন্টিকে তো আর ভরসার বিশ্বাস করে উঠতে পারছি না। সে চাইলে আরও অনেক কিছুই করতে পারে, সেটা খুব ভালো মতন বুঝতে পারছি। তখনই মিষ্টু বলে, রোশনাই, তুমি যেভাবে আজকে কথা বলে না, তোমার কথাটা শুনে না আমার জাস্ট বিরক্ত লাগছে। আমি ওকে বলবো ফোনটা তোমাকে দিয়ে যেতে। তখন রোশনাই বলে, ও যদি ফোনটা দিয়েও যায় তবুও আমি সেই ফোনটা কোনোভাবে ব্যবহার করব না, ওকে এই কথাটা বলে দিও। গরিমা, সুরঙ্গমা, তনুশ্রী রোশনাইয়ের ব্যবহার দেখে সবাই পুরো অবাক হয়ে গেছে, আর কিছু বলার মতন সাহসই দেখাচ্ছে না।